আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 55তম ভিডিও। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আসলে একটা মাইক্রোসফট এক্সেলের শিটকে প্রোটেক্ট করা যায় এবং কিভাবে একটা মাইক্রোসফট এক্সেলের শিটের ইন্ডিভিজুয়াল বা নির্দিষ্ট কিছু সেলকে কিভাবে আসলে প্রোটেক্ট করা যায়। এটা কেন করা হয় সেটা আগে একটু বলে নিই। যদি আপনি কোনো কাজের ফাঁকে বাইরের জন্য যেতে চান বা চান যে আপনার এই শিটের ভিতরে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে কেউ মুছতে পারবে না বা মোছা যাবে না, সেই জন্য আপনি শিটটাকে প্রোটেক্ট করে রাখতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনার কিছু শিটের ভিতরে ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো মুছে ফেললে আপনার প্রবলেম হবে, বা আপনি সেলস টার্গেট দিয়ে রেখেছেন সেই টার্গেটগুলোকে মুছে ফেললে প্রবলেম হবে, সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল সেলকে প্রোটেক্ট করে রাখতে পারবেন। যেমন আমি এখানে একটা ছোট একটা টেবিল তৈরি করে রেখেছি, যেখানে কিছু সেলস পার্সনের আমি নাম দিয়ে রেখেছি এবং তাদের কিছু টার্গেট দিয়ে রেখেছি। পাশাপাশি অ্যাচিভমেন্টের জন্য ঘর দিয়ে রেখেছি এবং এই পাশে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজের একটা ফর্মুলা ইউজ করে রেখেছি। এখন আমি চাচ্ছি যে আমার এই সেলস পার্সনের টার্গেট যেটা দিয়েছি সেটাকে আমি আসলে লক করে দেব, ফিক্সড করে লক করে দেব, যাতে তারা এই টার্গেটটাকে চেঞ্জ না করতে পারে। এবং আমার যে অ্যাচিভমেন্টের যে ফর্মুলা আছে সেটাকেও আমি লক করে দেব, যাতে তারা এটাকে চেঞ্জ না করতে পারে। তো এটা আসলে কিভাবে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইক্রোসফট এক্সেলের যে সেলগুলো থাকে, মাইক্রোসফট এক্সেলের ভিতরে যে সেলগুলো আপনারা দেখতেছেন সবগুলো সেলই আসলে প্রোটেক্টেড অবস্থায় থাকে। প্রথমে যখন আপনি এটাতে প্রোটেক্ট করে দেবেন, সাথে সাথে কিন্তু সম্পূর্ণ সেল প্রোটেক্ট হয়ে যাবে, কোনো সেলই আসলে কাজ করতে পারবেন না। তো আসলে এটা কি হয় এটা আগে দেখি। তো ফার্স্টে যেটা করতেছি যে রিভিউ অপশনে যাচ্ছি। তারপর রিভিউ অপশনে আপনারা দেখতে পারতেছেন যে দুইটা অপশন এখানে দেওয়া আছে, যে প্রোটেক্ট শিট অ্যান্ড প্রোটেক্ট ওয়ার্কবুক। তো প্রোটেক্ট শিটে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আমার এখানে আসলে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে বিভিন্ন রকম অপশন আছে, আপনার ইচ্ছা করলে এগুলোকে ক্লিক করে দিতে পারেন। আপনারা দেখবেন যে আসলে কোন কোন জিনিসগুলোকে আপনারা প্রোটেক্ট করতে চান। হ্যাঁ, অটো ইউজ, অটো ফিল, এরকমভাবে বিভিন্ন রকমের শর্ট, এরকমভাবে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনারা এখান থেকে যে কোনটা সিলেক্ট করে দিয়ে এটাকে প্রোটেক্ট করতে পারেন। তো আমি এখানে প্রোটেকশন বাবদ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। আবার রি এন্টার পাসওয়ার্ড চাচ্ছে, আমি আবার রি এন্টার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওকে করে দিলাম। এখন আমার এই শিটটা আসলে প্রোটেক্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে কোনো কিছু মোছার চেষ্টা করি, দেখেন আমি এখানে মোছার চেষ্টা করার সাথে সাথে এটা এখান থেকে কোনো কিছু আসলে মোছা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এর সাথে সাথে একটা আমার এখানে ডায়লগ দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এটা প্রোটেক্ট অবস্থায় আছে, এটা কোনো কিছুকে মোছা যাবে না। তাহলে এখন কথা হচ্ছে যে আপনার এই শিটটা প্রোটেক্টেড হয়ে গেছে। আপনি যদি এই শিটটাকে এইভাবে রেখে যান, এখান থেকে কোনো ডেটা মোছা সম্ভব না। কিন্তু এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি আসলে সম্পূর্ণ শিটটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি কিছু সেলকে প্রোটেক্ট করতে। যেমন হচ্ছে আমার টার্গেটটা প্রোটেক্টেড অবস্থায় থাকবে, আমার এখানে যে ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলার জায়গাটুকু আমার প্রোটেক্টেড অবস্থা থাকবে, আর বাকি সব জায়গা আনপ্রোটেক্টেড থাকবে, যাতে ওই সব জায়গাতে লেখা যায়। যেমন অ্যাচিভমেন্টের জায়গাটাতে আমার আসলে এখন লেখা প্রয়োজন যে আমি 5 পিস বিক্রি করেছি, সেক্ষেত্রে কিন্তু আমি 5 পিস লিখতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এটা প্রোটেক্টেড অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আসলে কি করতে হবে সেটা দেখি। এখন যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি এটাকে শিটটাকে আনপ্রোটেক্ট করে নিচ্ছি। প্রাথমিক অবস্থাতে শিটটা আপনার কাছে এমন অবস্থায় থাকবে, অর্থাৎ আনপ্রোটেক্ট, আপনি যে কোনো কিছু মুছতে পারবেন। এখন দেখতেছেন যে হ্যাঁ, মোছা যাচ্ছে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যে এ বি সি কলাম এবং 1 2 3 রো দেওয়া আছে, এটার মাঝখানে যে বাটনটা, এখানে ক্লিক করলে এটা কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট করার পর যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে দেওয়া আছে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে ক্লিক করবেন। ফরম্যাট সেলে ক্লিক করলে ডান পাশের দিকে দেখেন দেওয়া আছে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, যে নাম্বার, হ্যাঁ, ফ্রন্ট, বর্ডার, ফিল, এখানে দেওয়া আছে প্রোটেকশন। প্রোটেকশন আমি ক্লিক করলাম, দেখুন এখানে একটা লকের চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ আমার এই টোটাল শিটটাই লক অবস্থাতে আছে। আমি চাচ্ছি টোটাল শিটটাকেই আনলক করতে, তাই এই লকের জায়গা থেকে আমি টিক মার্কটা তুলে দিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমার এই শিটের ভিতরে একটু আগে যেটা হয়েছে, যে আমরা প্রোটেক্ট করলে কোনো শিটেই আসলে লিখতে পারতেছি না, কোনো সেলেই আসলে লিখতে পারতেছি না। কারণ হচ্ছে মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটা সেলই লক অবস্থায় থাকে, যার কারণে এটাকে প্রোটেকশন দিলেই কোনো সেলেই আসলে লেখা যায় না। এখন যেটা করলাম,
অল সিলেক্ট করে আমি এটার টিক মার্কটা তুলে দিয়েছি, অর্থাৎ এটার প্রোটেকশনটা আমি তুলে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যেই ঘরগুলো আমার প্রোটেক্ট করা দরকার সেই ঘরগুলোকে আমি শিফট বাটন ধরে সিলেক্ট করে দিচ্ছি। সেই ঘরগুলোকে আমি কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি যে আমার টার্গেটটা আমি লক করব হচ্ছে আমার এখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা। এখন আমি যেটা করব যে যেই ঘরগুলো আসলে আপনার প্রোটেক্ট করা দরকার, প্রথমে শীটটাকে আনপ্রোটেক্ট করে নেবেন, ওই মাঝখানে অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল এনে টিক মার্কটা তুলে দিয়ে প্রথমে আনপ্রোটেক্ট করবেন। তারপরে যেটা করবেন যেই ঘরগুলোকে আপনার প্রোটেক্ট করা দরকার সেই ঘরগুলোকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট সেলে যাবেন, দেন হচ্ছে লক করে দেবেন। এখন কথা হচ্ছে আগে যেটা করেছি সবগুলো সেল লক ছিল, সবগুলো সেলকে আনলক করেছি। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে কিছু ইন্ডিভিজুয়ালি সেল, শুধু আমার ফিক্সড কিছু সেলকে আমি সিলেক্ট করে লক করে দিলাম। লক করে দিয়ে দেন হচ্ছে আমি ওকে করে দিচ্ছি। এখন যদি আপনি শিটকে প্রোটেক্ট করে দেন, শুধু যদি আপনি এখন শিটকে 1 2 3 4 5 আমি পাসওয়ার্ড দিচ্ছি এবং আবার দিচ্ছি 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে আমি ওকে করে দিলাম। এখন দেখেন আমি অন্যান্য সেলগুলোতে এখন লিখতে পারতেছি, হ্যাঁ অন্যান্য সেলগুলোতে আসলে লিখতে পারতেছি, কিন্তু এই সেলগুলোতে আমি কিছুই করতে পারবো না। দেখেন আমি ব্যাক স্পেস চাপ দিচ্ছি, দেখেন আমার এখানে প্রোটেক্ট দেখাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমার টার্গেটের ঘরে যে প্রোটেকশন এগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি টার্গেটের ঘর কোনো টাচ করতে পারবো না এবং আমার ফর্মুলার ঘরও আমি টাচ করে কোনো কাজ হবে না। আমি ডিলিট করার চেষ্টা করলেও এটা ডিলিট হবে না। কিন্তু আমি যদি অ্যাচিভমেন্টের ঘর, এটাতে তো আমি প্রোটেক্ট করি নাই, সুতরাং অ্যাচিভমেন্টের ঘরে যদি আমি এখানে বসিয়ে দিই 5, এই যে সাথে সাথে এটা কাজ করতেছে। নিচে যদি আমি দেই যে আমার এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে 45 25 দেওয়ার সাথে সাথে সে আসলে কাজ করতেছে। সুতরাং আমরা দেখতে পারতেছি যে খুবই সহজে এই সিস্টেমটা ইউজ করে আপনারা এখান থেকে আপনাদের যেই ঘরগুলো প্রয়োজন প্রোটেক্ট করা সেই ঘরগুলোকে প্রোটেক্ট করতে পারবেন এবং যেই ঘরগুলোকে আসলে আনপ্রোটেক্ট অবস্থায় রাখা দরকার সেই ঘরগুলোকে আসলে আনপ্রোটেক্ট অবস্থায় রাখতে পারবেন। আশা করি এটা আপনাদের খুবই কাজে লাগবে। অনেক ফরম্যাটিংয়ের ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ডাটা আসলে প্রোটেক্ট করার প্রয়োজন হয়, তা না হলে ওই ডেটাগুলো আসলে বিভিন্ন মানুষের কাছে গেলে ওটা নষ্ট হয়ে যায় কিংবা তাদের ম্যানিপুলেটেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ইন্ডিভিজুয়ালি সেলগুলোকে এই সিস্টেমে লক করতে পারবেন। ইচ্ছা করলে আপনাদের টোটাল যে ফরম্যাটটা আছে, টোটাল যে এক্সেলের শিটটা আছে সেটাকেও আপনারা এইভাবে লক করে দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।